আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইসমাইল। আজ আপনাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি ইসেনশিয়াল গ্রামার নিউজের ইউনিট 7 নিয়ে। এখানে আলোচনা করা হয়েছে প্রেজেন্ট সিম্পল কোশ্চেন, মিন্স কিভাবে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করে আমরা কোশ্চেন করতে পারি। আজকে আমরা এটাই শিখতে যাচ্ছি। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। এখানে একটি ছবি দেওয়া হয়েছে, আর তারা খাচ্ছে আর গল্প করছে। পাশে একটি গিটার। দেখি গিটার সম্পর্কে তারা কি গল্প করছে। ডু ইউ প্লে দ্য গিটার, মানে তাকে জিজ্ঞেস করা হয়েছে। ভদ্রলোক জিজ্ঞেস করছে মেয়েটিকে যে তুমি কি গিটার প্লে করতে পারো। দেখি আনসারটা কি হয় আমাদের। ওকে, আমরা ইউনিট 5-এ শিখেছিলাম যে কোথায় কখন কিভাবে আমরা ভার্বের রুট ওয়ার্ড ব্যবহার করব এবং কোথায় কখন কিভাবে আমরা রুট ওয়ার্ডের সাথে অ্যাজ যুক্ত করব। এখানে এটা রিপিট করা হয়েছে, আর আমরা ইউনিট 6-এ ওটা রিভিউ করেছিলাম। আর এখন আমরা দেখব যে কিভাবে কোশ্চেন তৈরি করব। এবং আমরা এটাও জানি যে আই উই ইউ দে এর পরে ডু হয়, কিন্তু কোশ্চেন সেন্টেন্স যখন আমরা করব তখন আই উই ইউ দে এবং প্লুরাল যখন থাকবে তখন সর্বপ্রথম আমরা ডু লিখবো, এবং হি সি ইট ও থার্ড পারসন সিঙ্গুলার যখন আমরা পেয়ে যাব তখন আমরা প্রথমে ডাজ দিয়ে শুরু করব। এবং আমাদের যে ভার্বটি ব্যবহার হবে ওই ভার্বের অবশ্যই রুট ওয়ার্ড ব্যবহার হবে, অতিরিক্ত আর অ্যাজ দেওয়ার দরকার নেই। আমরা যদি সেন্টেন্সটা ডু দিয়ে শুরু করি তাও আমাদের ভার্বের রুট ওয়ার্ড ব্যবহার করতে হবে, আর যদি আমরা ডাজ দিয়ে শুরু করি তাও আমাদের ভার্বের রুট ওয়ার্ড ব্যবহার করতে হবে। আমাদের এক্ষেত্রে কখনোই অতিরিক্ত অ্যাজ ব্যবহার করতে হবে না, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। ওকে, স্টাডি দ্য ওয়ার্ড অর্ডার, মানে সিকোয়েন্স অফ ওয়ার্ড, কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ডটি বসবে আমরা এটা দেখে নিই। ডু ডাজ সাবজেক্ট প্লাস ইনফিনিটিভ, আমরা এটা ইউনিট 6-এও দেখেছিলাম। আমরা কোশ্চেন করতে গেলে প্রথমত ডু বা ডাজ দিয়ে শুরু করব, এরপরে সাবজেক্টটা লিখবো এই সেন্টেন্সের, এরপরে ইনফিনিটিভ মিন্স ভার্বের রুট ওয়ার্ডটা লিখবো। আমাদের কখনোই ওই রুট ওয়ার্ড অথবা কখনোই আমাদের রুট ওয়ার্ডের সাথে অতিরিক্ত একটা অ্যাজ দেওয়ার দরকার হবে না। যখনই আমরা কোশ্চেন তৈরি করব তখন আমাদের সেন্টেন্সের শুরুতে ডু থাক অথবা ডাজ থাক, এটা ডিপেন্ড করবে আমাদের সাবজেক্টের উপরে। তবে ভার্বের ইনফিনিটিভ ফর্ম হবে, মিন্স এখানে ভার্বের রুট ওয়ার্ড ব্যবহৃত হবে। ডু ইউ প্লে দ্য গিটার, ডু ইউর ফ্রেন্ডস লিভ নিয়ার হেয়ার। এখানে লক্ষণীয় যে প্রথমত ডু দিয়ে শুরু করেছে, এরপরে সাবজেক্ট দেওয়া হয়েছে, এরপর ভার্বগুলোর বেস ফর্ম ব্যবহার করা হয়েছে, ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। এখানে আর ভার্বের সাথে অতিরিক্ত অ্যাজ ব্যবহার করা হয়নি। তো আমরা যদি ডু ইউ প্লে দ্য গিটার এভাবে কোশ্চেন করা হয় তখন আনসারটা হতে পারে ইয়েস আই ডু আর নো আই ডোন্ট। বাট যদি আমরা একটু বড় করে কোনো একটা আনসার পেতে চাই তখন অবশ্যই ডু আর ডাজ এর আগেও আমাদের কোনো একটা ওয়ার্ড লাগাতে হবে, আর এই ওয়ার্ডগুলোকে বলা হয় ডাব্লিউএস ওয়ার্ড, যেগুলো ডাব্লিউএস দিয়ে শুরু হয়। যেমন হোয়ার ডু ইউর প্যারেন্টস লিভ, তোমার প্যারেন্টস পিতামাতা কোথায় বসবাস করে, তখন আমাকে আনসার করতে হবে নিশ্চয়ই কোনো একটা জায়গা, যে মাই প্যারেন্টস লিভ ইন আমেরিকা আর মাই প্যারেন্টস লিভ ইন কানাডা, এরকম। কিন্তু যদি ডু দিয়ে কোশ্চেন করা হয় যে ডু ইউর প্যারেন্টস লিভ ইন আমেরিকা, তখন আনসারটা হবে ইয়েস অর নো, ইয়েস অর নো। ওকে, কোশ্চেন্স উইথ অলওয়েজ অ্যান্ড ইউজুয়ালি, আমরা অলওয়েজ এবং ইউজুয়ালি ব্যবহার করতে পারি কোশ্চেন সেন্টেন্সের ক্ষেত্রে। সেক্ষেত্রে ওয়ার্ড অর্ডারটা হবে প্রথম ডাব্লিউএস ওয়ার্ড অথবা ডু অর ডাস, এরপরে হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে অলওয়েজ, ইউজুয়ালি এর কোনো একটা ওয়ার্ড, এরপরে আমাদের ব্যবহার করতে হবে ভার্বের রুট ওয়ার্ড মিনস ইনফিনিটিভ ফর্ম, এরপরে আমাদের ওই সেন্টেন্সের বাকি অংশ ব্যবহার করতে হবে। ডাস ক্রাইস অলওয়েজ ওয়ার্ক অন সানডে, বাট অলওয়েজ ইউজুয়ালি ওয়ার্ডটা কখনোই এই ওয়ার্কের ওয়ার্ক ডু মূল ওয়ার্ডের পরে যাবে না, এটা আগে আসবে, এবং সাবজেক্ট এবং মূল ওয়ার্ডের মাঝখানে সবসময় অলওয়েজ ইউজুয়ালিটা ব্যবহৃত হয়। এটা আমরা ইউনিট 6-এ দেখেছিলাম। হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু তুমি কি করো, হোয়াটস ইউর জব, হোয়াট ডু ইউ ডু আই ওয়ার্ক ইন ব্যাংক, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডায়েডা ইনফর্মাল, হোয়াট ডায়েডা ইনফর্মাল অর ফর্মাল, হোয়াট ডু ইউ ডু মিনস তুমি কি করো, তোমার পজিশন কি, পেশা কি, আই ওয়ার্ক ইন ব্যাংক। সি, আমরা এটা ইউনিট 6-এও দেখেছিলাম। এই রিমেম্বারটা দিয়েছিল যে ডু আই উই ইউর সাথে ডু যায়, হি সি ইটের সাথে ডাজ যায়। হ্যাঁ, ডু দে লাইক মিউজিক, ডাজ হি লাইক মিউজিক। ওকে, আমরা এটা আগেই দেখেছিলাম যে আই উই ইউ দে এবং প্লুরালের সাথে ডু হয়, হি সি ইট এর সাথে ডাজ হয়। যেহেতু কোশ্চেন সেন্টেন্স এজন্য ডুটা আগে চলে যাবে, ডাজটা আগে চলে যাবে, এরপরে সাবজেক্টটা হবে, এরপরে কোনো একটা ভার্ব হবে। তো এরপর আমরা চলে যাব পার্ট ডি তে, শর্ট আনসার। আমরা কোশ্চেন গুলো করলে আনসার গুলা কি কিভাবে করব। ইয়েস আই ডু, ইয়েস উই ডু, ইয়েস ইউ ডু, ইয়েস দে ডু,
ইয়েস হি ডাস। যদি সেন্টেন্সের মধ্যে আই, উই, ইউ, দে এবং থার্ড পারসন প্লুরাল বা প্লুরাল হয় তখন আমরা ডু ব্যবহার করব। হি, শি, ইট বা থার্ড পারসন সিঙ্গুলার হলে তখন আমরা ডাজ ব্যবহার করব। আর যদি নো এক্সপ্রেশন হয় একইভাবে আমরা নো, আই ডোন্ট, নো, হি ডাজেন্ট। এখানে ডু নট হবে না ডাজ নট হবে, ডোন্ট হবে না ডাজ নট হবে, ডিপেন্ড করবে এই সাবজেক্টের উপরে। সাবজেক্টগুলো যদি আই, উই, ইউ, দে প্লুরাল হয় তখন ডু নট, আর হি, শি, ইট হলে বা থার্ড পারসন সিঙ্গুলারে ডাজ নট হবে। ওকে, আমরা এই এক্সপ্রেশন গুলো পড়লে আরো ভালো বুঝতে পারবো। ডু ইউ প্লে দ্য গিটার? নো, আই ডোন্ট। ডু ইউর প্যারেন্টস স্পিক ইংলিশ? ইয়েস, দে ডু। সো যখন ডু দিয়ে কোশ্চেন করা হয়েছে তখন নো অথবা ইয়েস এবং ওই সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বটি ব্যবহার করা হয়েছে। আমরা সবগুলো এক্সপ্রেশন পড়লে আমরা আরো ভালো বুঝতে পারবো। এই পর্যন্ত আমাদের ইউনিট 7 এর আলোচনা ছিল। আমরা চলে যাচ্ছি এক্সারসাইজে, দেখি আমরা কিভাবে এক্সারসাইজ গুলো কমপ্লিট করব। এক্সারসাইজ ইউনিট 7 7.1। প্রথম আমাদের যেটা করতে হবে, রাইট কোশ্চেন্স উইথ ডু অ্যান্ড ডাজ। শুধুমাত্র আমাদের ডু আর ডাজ বসিয়ে এই কোশ্চেনগুলো তৈরি করতে হবে। আর সেক্ষেত্রে আমরা ডু বসাবো আর ডাজ বসাবো, এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। আমরা আগেই দেখেছিলাম, এখন আমরা এই সেন্টেন্সগুলো এভাবে করে কমপ্লিট করতে পারবো। 7.2 মেক কোশ্চেন ফ্রম দিস অর্ডার, ডু ডাজ, পুট দ্য ওয়ার্ড ইন দ্য রাইট অর্ডার। এখানে ওয়ার্ডগুলো এলোমেলো দেওয়া আছে, আমাদের ডু ডাজ প্রথমেই লিখতে হবে যেটা এখানে দেওয়া নেই, এবং এই ওয়ার্ডগুলো এলোমেলো ভাবে দেওয়া আছে, ওয়ার্ড অর্ডারটা ঠিক করে আমাদের লিখতে হবে, যেটা আমাদের আলোচনার মধ্যে দেখা গেছিল যে ওয়ার্ড অর্ডারটা আমরা কিভাবে করব, যে প্রথমত ডু বা ডাজ, এর আগে ডাব্লিউএস ওয়ার্ড, এরপরে ডু ডাজ, এরপরে নাউন, এরপরে ভার্বের সবগুলো বেস ফর্ম, কখনোই অ্যাজ যুক্ত হবে না, এরপরে কোশ্চেন মার্ক। এভাবে করে আমাদের এটাকে কমপ্লিট করতে হবে। 7.3 কমপ্লিট দ্য কোশ্চেন্স ইউজ দিস ভার্ব। আমাদের এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে এই ভার্বগুলো ব্যবহার করে। তবে আমাদের করার সময় অবশ্যই কোশ্চেনগুলো, এগুলো সব কোশ্চেন হবে, আর এই কোশ্চেনগুলো তৈরি হবে আনসারের উপরে নির্ভর করে, ডিপেন্ড করে আনসার কি দিয়েছে এর উপরে ডিপেন্ড করে কোশ্চেনগুলো তৈরি আমাদের করতে হবে। আর সেক্ষেত্রে আমরা হেল্প নিব এই ভার্বগুলোর। 7.4 রাইট শর্ট আনসার, ইয়েস হি ডাজ, নো হি ডোন্ট। একটু আগে আমাদেরকে দেখানো হয়েছিল, আমাদের আলোচনার মধ্যে শেষের অংশটা ছিল কিভাবে আমরা আনসার করব। ইয়েস আই ডোন্ট, অথবা নো হলে নো আই ডোন্ট, ইয়েস আই ডু। এভাবে হয় যে ইয়েস আই ডু, আর নেগেটিভ হলে নো আই ডোন্ট। এভাবে করে আমাদের এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে এই কোশ্চেনের আনসার দিতে গিয়ে আমাদের নিজেদের সম্পর্কে। The next lesson is Unit 8. I am doing present continuous and I do present simple. এটা খুবই মজার একটা এক্সারসাইজ, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। এখানে দেখানো হবে যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন প্রেজেন্ট সিম্পল অ্যান্ড হোয়াট আর দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই দুটো টেন্সের মধ্যে কি কি ডিফারেন্স, এটা আমাদের পরবর্তী লেসন আসতেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য লেসন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।